অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারির পর যাওয়া উচিত হবে না বলছেন বিশিষ্টজনরা। সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2 কোটি 25 লাখ টাকার চেক উদ্ধার। ঢাকায় প্রতি মাসে 20 জন খুন হচ্ছে জানিয়েছে ডিএমপি। বিশেষ সতর্কতা নিয়ে আতঙ্কের কিছু নেই। রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় চার্জ গঠনের আদেশের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এক্সিট প্ল্যান বা বিদায়ের পদ্ধতি নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের। তাদের কাজগুলো পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে সেটিও ভাবতে হবে বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন হলে পলাতক স্বৈরাচারকে সহায়তা করবে। রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি এইড বাংলাদেশ আয়োজিত সেমিনারে তারা কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত তাদের প্রস্থানের বিষয়ে চিন্তা করা। পরবর্তী রাজনৈতিক সরকার তাদের কাজগুলো কিভাবে গ্রহণ করবে সেই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্ব দিতে হবে। অধ্যাপক মাহবুবুর উল্লাহ বলেন, বাংলাদেশের জন্য এই মুহূর্তে পিআর পদ্ধতির নির্বাচন প্রয়োজন নয়। যেই পদ্ধতিতে নির্বাচন হয় সেইভাবে নির্বাচন হতে হবে, না হলে ঝুলন্ত সরকার হবে এবং যাবতীয় আধিপত্যবাদ বিস্তার ঘটবে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের আলোচনা এই সরকারের সময় প্রশ্নই আসে না। এটি একটি অপ্রাসঙ্গিক বিষয়। এর পেছনে এই সরকারের সময় বাড়ানোর চেষ্টা থাকতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকম ভাবে এটাকে যেটা করলে ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে। অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে। অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে। নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির স্বার্থে এলডিসি থেকে উত্তরণে কাজ করে যেতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যেসব নীতিমালা আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যেতে পথ বের করতে হবে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এলডিসি থেকে উত্তরণ নিয়ে বৈঠকে 16টি সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে এনবিআর এর 4টি, শিল্প মন্ত্রণালয়ের 3টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 2টি, বাণিজ্য মন্ত্রণালয়ের 3টি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের 4টি সিদ্ধান্ত বাস্তবায়ন কাজ করছে। এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর পূর্ণ বাস্তবায়নে 19টি সংস্থাকে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি ট্যারিফ পলিসি 2023-এর বাস্তবায়ন, কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এনবিআর চেয়ারম্যান। সভায় তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য রফতানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা প্রদান এবং ম্যানমেড ফাইবার সম্পর্কিত কাঁচা মাল ও এই শিল্পের মেশিনারিজ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, দেশের চামড়া শিল্পকে সঠিক মূল্যায়ন করা হয়নি। এই শিল্পের সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে 2 কোটি 25 লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। চেক কার নামে তদন্তের স্বার্থে তা প্রকাশ করেনি ডিএমপি। সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, গেল 24 ঘন্টায় গ্রেফতার হচ্ছে 186 জন। রাজধানীতে প্রতি মাসে গড়ে 20টি হত্যার ঘটনা ঘটছে। অন্যদিকে বিশেষ সতর্কতা নিয়েও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির নিয়মিত তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে 4টি চেক উদ্ধার করা হয়। চেকে মোট টাকা 2 কোটি 25 লাখ। এই ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে।
জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হচ্ছে। গত 24 ঘন্টায় ঢাকা মহানগর পুলিশের 50টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে 2 ধাপে ডিএমপির 471টি টহল টিম দায়িত্ব পালন করে। চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। বেআইনি রায় প্রদান সহ জাল জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে এই মামলায় খায়রুল হকের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত 24 জুলাই রাজধানী ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেফতার দেখানো হচ্ছে। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালের 27 সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছরের 30 সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের 17 মে তিনি অবসর যান। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি শেষে আদেশের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত হওয়া ASI আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন পলাতক 24 আসামির পক্ষে শুনানি করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা। এর আগে মঙ্গলবার আসামি সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশের পক্ষে তাদের আইনজীবীরা মঙ্গলবার শুনানি করেন। শুনানিতে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানায়। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আজ বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেন। সোমবার অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এখানে আমাদের যে বক্তব্যটা হচ্ছে যে 4-5টা স্টেজে আছে। এক হচ্ছে কে নির্দেশ দিয়েছেন, কে সহায়তা করেছেন, কে আশ্রয় দিয়েছেন, কে প্রশ্রয় দিয়েছেন, কে সরাসরি গুলি করেছেন এবং সাবসিকুয়েন্টলি কে এই হত্যাকাণ্ডটাকে ধামা চাপার জন্য কে কিভাবে অংশগ্রহণ করেছে। এই কয়েকটা পর্যায়ে আমাদের অভিযোগ। 30 জনের বিরুদ্ধে সকলের বিরুদ্ধে একই অভিযোগ না, ভিন্ন ভিন্ন অভিযোগ আছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট দেখতে ভিজিট করুন www.bbnews24.com। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।